আমরা যখন জেলখানায় আব্বার সাথে সাক্ষাৎ করতে যেতাম, তখন আব্বা বলতেন আমার নামে এত বদনাম, এত কথা, বাংলাদেশের মানুষরা কি আমাকে এইভাবেই ভাবে? আপনারা কি সেইভাবে ভাবতেন? আপনারা কি আল্লামা সাঈদীকে ভালোবাসেন? যদি ভালোবাসেন তাহলে আপনাদের কাছে আমার করজোড়ে নিবেদন থাকবে এই বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়া সম্ভব যদি আমরা ঐক্যবদ্ধ থাকি। তার যে স্বপ্ন, সারা জীবনের স্বপ্ন, কোরআনের রাজকে প্রতিষ্ঠা করা, সেই কোরআনের রাজকে প্রতিষ্ঠা করা সম্ভব যদি আমরা আজকে শান্তশিষ্টভাবে থাকি। আজকে যদি আমরা তাদের মতন আচরণ করি যারা আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে আপনাদের কারণে, ছাত্র জনতার কারণে, তাদের মতন আচরণ যদি আমরা করি, তাহলে কি আমাদের জন্য একই পরিণতি অপেক্ষা করতেছে কিনা? আপনারা দরবেশকে চিনেন? সেই দরবেশ আজকে দাড়ি মোষ কেটে কিভাবে পুলিশের কাছে ধরা পড়েছে চিন্তা করেছেন? অবৈধভাবে টাকা কামাই করে কোনো লাভ আছে? সম্মান থাকে? ইজ্জত থাকে? থাকে না। কাজেই আমরা এই যে মসজিদের মধ্যে আছি, এই মসজিদের মধ্যেই থাকবো ইনশাআল্লাহ। এই মসজিদ থেকে ইনশাআল্লাহ দ্বীন কায়েম হবে, এই মসজিদ থেকে ইসলাম কায়েম হবে, এই মসজিদ থেকে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ শাসিত হবে ইনশাআল্লাহ। এরা ফিরাউন নমরুদের থেকেও নিষ্কৃষ্ট। এরা হত্যাকারী, এরা খুনি। এই বাইতুল মোকাররম থেকে শুরু করে ঢাকা শহরের অনেক রাজপথ অসংখ্য মানুষের রক্তে রঞ্জিত করেছে। আলেম ওলামাদেরকে হত্যা করেছে 5ই মেতে। আপনারা কি ভুলে গেছেন? 28শে অক্টোবর এই বাইতুল মোকাররমে হত্যা করেছে মাসুম বাচ্চাদেরকে। ভুলে গেছেন? আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অসংখ্য ছেলেকে হত্যা করেছে। 28শে ফেব্রুয়ারি রায়কে কেন্দ্র করে, আল্লামা সাঈদীর ওই রায়কে কেন্দ্র করে অসংখ্য নারী, পুরুষ, শিশু, ছাত্র মানুষকে হত্যা করেছে নির্বিচারে গুলি করে। আপনারা কি সেই সব হত্যার বিচার চান? তাহলে আল্লামা সাঈদীকে যারা ভালোবাসেন, যারা বাংলাদেশকে ভালোবাসেন, তাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। আপনারা কি এরকম একটা দিন কল্পনা করতে পেরেছেন? আমি তো কল্পনা করি নাই যে বাইতুল মোকাররমের মসজিদে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। এই সুযোগ আসবে, এই সুযোগ এরকমভাবে কথা বলতে পারবো এরকম ধারণা করি নাই। কিন্তু আল্লাহ রহমানুর রহিম আমাদেরকে দয়া করে এই পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। আমাদেরকে এই পরিবেশকে ধরে রাখতে হবে। এই পরিবেশ যেন সুন্দর থাকে, দেশ যেন শান্তির সৃষ্টি হয়, সেটা কি আপনারা চান? 28শে ফেব্রুয়ারিতে রায়কে কেন্দ্র করে যারা জীবনদান করেছেন এবং বিভিন্নভাবে যাদেরকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসি দান করেছেন, তাদেরকেও আল্লাহ তাআলা যেন শাহাদাতের মর্যাদা দান করেন। আমাদের নেতৃবৃন্দ যারা বন্দী আছেন তাদেরকে অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি। দ্রুত তাদেরকে মুক্তি দিয়ে মুক্ত আকাশের নিচে তার পরিবারের কাছে ফিরিয়ে দিন। গুম হওয়া যে ভাইরা আছেন আয়নাঘরের নামে, তাদেরকে ওই আয়নাঘর থেকে মুক্তি দান করুন। আর বাংলাদেশে আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাবো, একসাথে কাজ করব। ইনশাআল্লাহ বাংলাদেশ, সোনার বাংলা অবশ্যই গড়বে আপনাদের মাধ্যমে, ছাত্র জনতার মাধ্যমে, আর আমাদের প্রিয় ভাইদের মাধ্যমে।